তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু হচ্ছে। তো আজকে বাজারে গেছিলাম, তো দেখাচ্ছি তোমাদের কি জিনিসের দাম, কি বলবো, মানে মানুষ খাবে কি না, মাছ খাবে না মাংস খাবে। তো দেখো মাংস নিয়ে এসেছি, গিয়ে মেয়েটা এত মাংস খেতে ভালোবাসে, তাই জন্য মাংস নিয়ে এসেছি। দেখো 270 টাকা করে কেজি, মানে মানুষ মাছও খেতে পারবে না, মাংসও খেতে পারবে না, মানে লেভেল হয়ে গেছে পুরো বরাবর। মানে মিনিমাম যদি রুই মাছ, কাতলা মাছ ওই 200-300 টাকা করে, সেম আবার মাংস এখন চলছে। এই দেখো, তো মোটামুটি 160 টাকার মতন মাংস এনেছি, তো হয়ে যাবে আমাদের আলু ঢালু দিয়ে। তো কাটাকুটি করতে হবে, আজকে কর্তামশাই নেই, তাই সব দায়িত্ব আমার, বাজার কাটাকুটি সব। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। মাংসটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। এই দেখো একটা লেগ একটা বডিতেই হয়ে গেছে 160 টাকা, আর একটু সামান্য মেটে দিয়েছে। চেলাম স্টমাক, দিল মেটে। কি বলবো, বলছে স্টমাক নেই, রবিবারের বাজারে নাকি স্টমাক নেই। তো যাই হোক, নতুন দোকান, ওই জন্য আর কিছু বলিনি। আমরা যে দোকান দিয়ে বরাবর মাংস দিই সেই দোকানে ওর বাবাই যায় একটু দূরে, ওই জন্য আর নতুন দোকান দিয়ে তো আর জোর জবরদস্তি করিনি কিছু। তো চলো মাংসটা সাইড করে রেখে প্রথমে আগে কিছু টিফিন করে নিই। তো আজকে কী টিফিন করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, হাই করে দাও বাবা সবাইকে। হাই। তো তুমি এখন কি খেতে বসে গেছো? পান্তা ভাত, পেঁয়াজ, লঙ্কাটা কার? তোমার। তো বন্ধুরা বুঝতেই পারছো, সকালের টিফিন নিয়ে বসে গেছি। তো কালকের কটা ভাত ছিল, তো প্রথমে ভাবলাম ভাজা খাবো। তো লবণ কিন্তু নিয়ে নিয়েছি ভিতরে, ভাজা খাবো। তা বললাম থাক, ভাজা খাবো না, এই গরমের মধ্যে ডিম ফিম পেঁয়াজ দিয়ে ভাজা খাবার থেকে এটাই মনে বেস্ট খাবার হবে। তো অনেকটাই আছে পরিমাণে, তো টিফিনটা ভালোই জমে যাবে। তো মেয়েকেও খাওয়াবো, আমিও খাবো। একটু চানাচুর দিয়ে, সোনাকে একটু পেঁয়াজ দিয়ে, ও তো আর লঙ্কা খাবে না, ঝাল লাগবে। তো দেখো সোনাটা খাবে। বাবা একটু মুখটা এগিয়ে নিয়ে আসো। পান্তা ভাত খেতে কিন্তু এই বছরটাই শুরু করলো, যা গরম পড়েছে ও দিচ্ছি। এছাড়া কিন্তু আগেও পান্তা ভাত খেত না, কারণ ছোট ছিল তখন অনেকটাই, আর ঠান্ডা কোথায় লেগে যাবে সেই জন্য দিতাম না। তো আমিও পেঁয়াজ চানাচুর দিয়ে চলো এক গাল মুখে পুড়ে দিই। কি স্বাদ, সঙ্গে একটু কাঁচা লঙ্কা, ও তো জমে যায়। আলু ফালু ভাজতে পারতাম, কিন্তু আমার চানাচুর দিয়ে ভালো লাগে খেতে, মেয়েও পছন্দ করে, তাই জন্য আর এক্সট্রা করে আলু ফালু ভাজলাম না। না বাবা, হয়েছে তোমার, মুখেরটা শেষ হয়নি এখনও, তো খাও। এই দেখো পিছনে পাখা চলছে, কারণ আমরা ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে রান্নাটাও তো করতে হবে, দুপুরে রান্নাটা নাহলে বেলা হয়ে যাবে। ওর বাবা থাকলে এতক্ষণে ভাত হয়ে যেত আমার। তো বন্ধুরা চলো টিফিনটা সেরে নিই, তারপরে কি করব না করব সবটাই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। বুঝতেই পারছো আজকে একার হাতেই সব করতে হবে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। তো শোনো বাবা, টাটা বলে দাও। তো চলো টাটা। তো বন্ধুরা দেখো, সবজি কাটা প্রায় কমপ্লিট। এখানে আলু, মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটো কেটে কুটে ছাড়িয়ে ছড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। তো পেঁয়াজটা পরে কুচিয়ে নেব। আর এখানে রয়েছে দেখো পটলটাই 1-2 দিন আগে এনেছে, দেখো পেকে গেছে। তো কী করবো, ভেজেই ফেলবো, আর কি করব। আর এখানে দেখো রসুনটা ভিজিয়ে রেখেছি, একটু পরে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নিলে মানে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি উঠে যায়। তো রসুন আদা ছাড়িয়ে নেবো, আর একটু আদা দেবো, আদাটা কমই দিয়েছি। তো চলো সবজি কাটাকুটি প্রায় কমপ্লিট। তো এবারে ধীরে সুস্থে রান্নায় বসা যাক। তো চলো শেয়ার করব যতটা পারি তোমাদের সাথে। দেখো মাংস ধোয়াধুয়ি কমপ্লিট। তো এইটা আমি করি না, আমার কর্তামশাই করে, তো নেই তো এখন কি করা যাবে। তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলো এবারে রান্নায় বসা যাক। এদিকে মশলাটাও বাটতে হবে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটাবাটি করব। তো চলো শেয়ার করব তোমাদের সাথে। বন্ধুরা দেখো মাংসের জন্য আলু ভাজাভাজি চলছে। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো একটু সামান্য হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো চলো ভাজা হলে এরপরে কী করি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো আলুটাকে একটু উল্টে পাল্টে দিয়ে একদম লাল লাল কড়া করে ভেজে নেব। তো চলো।
বন্ধুরা দেখো মাংসের আলু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে কি বসাবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়ে এবারে সব পটলগুলো একসাথে দিয়ে ভাজাভাজি চলছে। তো এর আমি উল্টে পাল্টে ভেজে নেবো সব লাল লাল করে। তো চলো কেমন হয় না হয় সব শেয়ার করব। এতগুলো পটল একসাথে কোনোদিন ভাজিনি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমনটা ভাজি না ভাজি। তো দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা দেখো পটল ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে, এখন নামিয়ে নেব। একটু হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন মাংসটা রান্না করব। তো আলুটা আগেই ভেজে রেখেছি, তোমরা দেখেছই। এবারে কড়াইতে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা একটু সামান্য ভেজে নিয়েই তারপরে মাংসটা দিয়ে দিয়েছি, আর হলুদও দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মাংসটা সুন্দর করে ভেজে নেব, মানে হালকা একটু ভেজে নেবো। তারপরে এতে মশলাগুলো অ্যাড করব। তো দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর টমেটো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে লবণ দিয়ে কিন্তু নাড়াচাড়া চলছে, বুঝতেই পারছো একদম। আর একটু চিকেন মশলাও দিয়েছি, চিকেন মশলা দিলে কিন্তু টেস্টটা হেভি সুন্দর হয়। আর এখনো গরম মশলা দেওয়া বাকি। তো চিকেনটা খুব বেশি ঝোল ঝোল করবো না ভাবছি, কিন্তু আবার ভাবছি এক তরকারি ভাত ঝোল না করলে খাবোই বা কি দিয়ে। তো দেখো এবার আলু দিয়ে কিন্তু সুন্দর করে কষাকষি চলছে। এবার লবণও দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। তো সুন্দর করে কষাকষি চলছে। তো দেখো আজকে বেশি কিছু রান্না নেই, সেই জন্য একটু ধীরে সুস্থেই রান্না করছি, বুঝতেই পারছো। জাস্ট পটল ভাজা আর মাংস। তো চলো এটা সুন্দর করে কষিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগে তোমাদের সাথে অবশ্যই জানাবো। তো দেখো সুন্দর করে কষাকষি চলছে আলু দেওয়ার পরেও। তো আলু দিয়েও কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে, একদম ঝোলটা শুকিয়ে শুকিয়ে নেবো। তারপরে পরিমাণ মতন জল দেবো। তো দেখো পরিমাণ মতন জল দেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। একদম সবকিছু সিদ্ধ হয়ে গেছে প্রপার, আলু ঠালু। এই দেখো আলুটা সুন্দর সিদ্ধ হয়েছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। তো একটু সামান্য হালকা গ্রেভি রেখেছি, খুব বেশি শুকনো করলে না আবার খেতে অসুবিধা, কারণ সেরকম কিছুই রান্না হয়নি আর। তো দেখো ঝোলটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়েছে। তো চিকেনটা কিন্তু একদম রেডি, গরম মশলা দিয়েই নামিয়ে ফেলবো। আর এখানে দেখো কালকে একটু ডাল ছিল, টক ডাল আমরা দিয়ে, সেটা কিন্তু একটু শুকিয়ে নিচ্ছি। তো আজকে এই ডালটাকে পেঁয়াজ দিয়ে একটু কাঁচা তেল দিয়ে মেখে খাবো। একটু লঙ্কা ভেজে দিলেও ভালো হতো, তো শুকনো লঙ্কা ভেজে আর দেবো না, কেন পরিমাণটা একদমই কম, তাই আর বেশি বাড়াবাড়ি করছি না। সামান্য একটু পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নেবো। তো রান্না বান্নাটা আজকে এইটুখানি, আর খাওয়াটা দুপুরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, পাশে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ টাইম নিয়ে চলে এলাম। তো আজকে কিন্তু ইটিং শোটা আমি করছি, আমার কর্তামশাই না। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো খাওয়া দাওয়া শুরু করব। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো আজকের মেনুতে কিন্তু বিশেষ সেরকম কিছুই নেই, খুব কম আয়োজন। তো চলো আগে দেখে নেওয়া যাক কি কি আছে মেনুতে। তো দেখো সুন্দর করে পরিমাণ মতন ভাত নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতন ভাত নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো একদম গরম গরম ভাত। তারপরে রয়েছে পেঁয়াজ এক টুকরো, রয়েছে এক টুকরো কাগজি লেবু, তারপরে রয়েছে পটল ভাজা, যেটা আমার খুব পছন্দের, পাকা হোক কাঁচা হোক আমার খুব ভালো লাগে। তারপরে রয়েছে কালকের ডাল শুকনো, একটু পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে, এটাও ভালো লাগে খেতে। টক ডাল বলে কথা, আবার টক টক। আর সাথে রয়েছে মাংস। তো এই দিয়ে কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা সারবো। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু ডাল শুকনোটা দিয়ে খাওয়া হবে। তো সুন্দর করে মেখে মুখে খেয়ে নিচ্ছি। আর কি বলবো, ব্যাপক হয়েছে। সাথে আমরা দেওয়া ছিল, ওফ, একটু টক টক মিষ্টি মিষ্টি, একটু শুধু লঙ্কা দিয়ে ডলে নিলেই হয়ে যেত। তো লঙ্কাটা আর দিইনি, কাঁচা পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখেছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে খেতে। তো ডাল থাকলে এবার থেকে ভাবছি এরকম করেই খাবো, খুব ভাল লাগে খেতে। তো ডাল শুকনো দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে। এবার কিন্তু পটল ভাজা, যেটা আমার খুব পছন্দের। আর দানাগুলো যদি পাকা পাকা হয় আরো, খুঁজছি কোনটা পাকা পাকা, এইটা পাকা পাকা হবেই। তো পটল ভাজা দিয়ে দু চার গাল ভাত খেয়ে নিই, তারপরে তো মেন কোর্সে ঢুকে যাব। তো পটল ভাজা দিয়েও খাওয়া হয়ে গেছে। এবারে মাংসটা কিন্তু ঢেলে নেবো। দেখো বেশি মাংস নিইনি, অল্প মাংসই নিয়েছি।
তো দেখো 2 পিস মাংস নিয়েছি, 1 পিস আলু, এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আমার ডালটা দিয়ে যা বেস্ট খেলাম, ও আর কিছুই লাগবে না। একটু লেবু চিপে নিয়ে মাখামাখি করে নিয়েছি, একটু শুধুই খেয়ে নিলাম। একটু পেঁয়াজ দিয়ে, মাংসটা প্রপার সেদ্ধ হয়েছে, আলুটাও কিন্তু হেভি সুন্দর সেদ্ধ হয়েছে। একটু মাংস, একটু পেঁয়াজ, একটু আলু দিয়ে আবারও কিন্তু মুখে ভরে নেব। তো হেভি সুন্দর হয়েছে মাংসটাও, কিন্তু ডাল শুকনোটার কাছে কিছুই না। বাসি ডাল এত শুকনো করে খেলে কি যে মজা, তার যে কি যে স্বাদ, ও ভালোই। তো মাংসটাও খারাপ হয়নি, খুব বেশি ঝোল ঝোল করিনি, একটু গামাকা করেছি। তো এই হচ্ছে কিন্তু আজকের দুপুরের আমার লাঞ্চ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনো মানে ফলো করোনি, ফলোটা অবশ্যই করে দিও। তো চলো লাস্ট একটা বাইট তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো, টাটা।